আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক মনিটাইজেশন নিয়ে কয়েক মাস পর পর নতুন নতুন আপডেট আসতে থাকে। বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক ইনকামের গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। অলরেডি অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। আপনি যদি এখনও কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন, তাহলে এখন আপনার করণীয় কি, কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কিভাবে পাবেন, এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকের কাছে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই আপনাদেরকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, এবং সঠিক নিয়মে ফেসবুক টিমের কাছে আপনাকে আবেদন করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সবাইকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি রিয়াজ। মূল ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আগে ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকের একটা ক্রাইটেরিয়া ছিল, একটা শর্ত ছিল। সেটা হলো 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়েস্ট টাইম। মানে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়েস্ট টাইম থাকলে ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন করা যেত। বর্তমান সময়ে কিন্তু ফেসবুক মনিটাইজেশনের মধ্যে নতুন নতুন আপডেট আসছে। এখন ফেসবুকের কোনো সুনির্দিষ্ট মনিটাইজেশন পাওয়ার কোনো ক্রাইটেরিয়া বা শর্ত নেই। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন কোনো শর্ত, কোনো ক্রাইটেরিয়া নেই। বর্তমান সময়ে ফেসবুক থেকে ইনকাম করার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো কন্টেন্ট মনিটাইজেশন। এখন আপনারা অনেকেই বলতে পারেন, তাহলে ফেসবুক থেকে কিভাবে মনিটাইজেশন পাবো, অথবা ফেসবুক কিভাবে মনিটাইজেশন দিয়ে থাকে, বা কোন কোন বিষয়গুলো যাচাই করে ফেসবুক মনিটাইজেশন দিয়ে থাকে। বন্ধুরা, সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। কোন কোন বিষয়গুলো যাচাই করে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অথবা মনিটাইজেশন দিয়ে থাকে, সেটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর আপনাদেরকে দেখাবো ফেসবুক টিমের কাছে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আবেদন করবেন, সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তবে তার আগে আপনাদেরকে দেখাবো কোন কোন বিষয়গুলো যাচাই করে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে থাকে। আর আপনি যদি সেটা জানতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার পেজের সাথে পার্থক্য করতে পারবেন আপনার পেজের মধ্যে কোন জিনিসটা নেই, অথবা আপনার পেজ মনিটাইজেশন পাওয়ার জন্য কতটা যোগ্য সেটা কিন্তু আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন। বন্ধুরা, তাহলে চলুন এখন আমি আপনাদেরকে বলি কোন কোন বিষয়গুলো যাচাই করে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে থাকে। প্রথমে যে বিষয়টা ফেসবুক যাচাই করে সেটা হলো প্রোফাইল অথবা পেজ। মানে তারা যাচাই করে দেখবে পেজের মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা, কোনো ইস্যু রয়েছে কিনা। যদি তারা কোনো সমস্যা খুঁজে না পায় তাহলে মনিটাইজেশন দিয়ে দিবে। আর যদি কোনো সমস্যা থাকে, কোনো ওয়ার্নিং থাকে, ইস্যু থাকে, তাহলে কিন্তু মনিটাইজেশন পাবে না। এরপর 2 নম্বরে যে বিষয়টা ফেসবুক চেক করে সেটা হলো কন্টেন্ট। প্রতিটা ভিডিও কিন্তু ফেসবুক চেক করে দেখবে ভিডিওতে কোনো ধরনের ইস্যু রয়েছে কিনা, অথবা ভিডিওতে এমন কিছু বলা হয়েছে কিনা বা এমন কিছু দেখানো হয়েছে কিনা যেগুলো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করেছে, ওই বিষয়টা কিন্তু ফেসবুক চেক করে। এছাড়াও ফেসবুক ছোটোখাটো আরও অনেকগুলো বিষয় চেক করে, কন্টেন্ট চেক করে, অরিজিনাল কন্টেন্ট নাকি অন্য কারো কন্টেন্ট। এছাড়াও প্রত্যেকটা মিউজিক, প্রত্যেকটা অডিও, সো এই সবগুলো কিন্তু ফেসবুক চেক করে। সব কিছু যখন ঠিক থাকবে, সব কিছু যদি আপনার নিজের হয়, অরিজিনাল হয়, এবং আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে যদি কাজ করেন, তারপর যদি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে বললাম ফেসবুক মনিটাইজেশন দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো যাচাই করে থাকে। এখন আমি আপনাদেরকে দেখাবো মনিটাইজেশন পাওয়ার জন্য অথবা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক টিমের কাছে কিভাবে আপনারা আবেদন করবেন, সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো আমার মোবাইল স্ক্রিন থেকে। তবে তার আগে একটি রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন তাহলে আপনাদেরকে এখন সরাসরি আমি নিয়ে যাব মোবাইল স্ক্রিনে, সেখান থেকে দেখাবো কিভাবে ফেসবুক টিমের কাছে আবেদন করতে হয় সঠিকভাবে। সবাই ভিডিওটা কন্টিনিউ করবে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক টিমের কাছে কিভাবে আবেদন করবেন, প্রথমেই ফোন থেকে চলে আসবেন ফেসবুকে। ফেসবুকে আসার পর এখন আপনাকে আপনার পেজ অথবা প্রোফাইলের লিঙ্ক কপি করতে হবে। আপনি যদি পেজের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনাকে আপনার পেজের লিঙ্কটাকে কপি করতে হবে।
কিভাবে লিঙ্ক কপি করবেন আমি আপনাদেরকে দেখাই। ফেসবুকে আসার পর আপনারা ফেসবুকের উপরে প্রোফাইল পিকচার দেখতে পারবেন, এখানে চলে আসবেন। এরপর আপনারা এখানে নিচে কিন্তু 3 ডট দেখতে পারবেন, 3 ডটের মধ্যে ক্লিক করবেন। 3 ডটে আসার পর আপনারা যদি এখান থেকে এখন একটু নিচে আসেন তাহলে এখানে আপনারা নিচে দেখতে পারবেন লিঙ্ক। এখানে আপনারা নিচে একটি অপশন দেখতে পারবেন কপি লিঙ্ক, কপি লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। তাহলে আপনার পেজ অথবা প্রোফাইলের লিঙ্কটা কপি হয়ে যাবে। লিঙ্ক কপি করার পর এখানে আপনাদের কাজ শেষ, এখান থেকে বের হয়ে চলে আসবেন। এখন আপনারা ফোন থেকে চলে আসবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনারা সার্চ করবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন মেটা ইন্টারেস্ট ফ্রম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে লেখাটা চলে এসেছে, এই লেখাটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে প্রথম একটি ওয়েবসাইট চলে আসবে ফেসবুক ফর ক্রিয়েটর্স। ফেসবুক ফর ক্রিয়েটর্স এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। এখন আপনাদের সামনে নতুন একটা ফর্ম ওপেন হবে। এখন আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস। এখানে আপনাকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপর 2 নম্বরে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। এখানে আপনি আপনার পেজের লিঙ্কটা দিয়ে দিবেন, পেজ অথবা প্রোফাইল যেটার জন্য আবেদন করেন সেটার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। সো আমি এখন এখান থেকে এগুলোকে ফিল আপ করে নিচ্ছি। এরপর আপনারা যদি 3 নম্বরে লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এখানে আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেল অথবা অন্য যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের লিঙ্ক দিতে পারেন। সো আমরা এগুলো দিব না। সো আপনারা এখানে একটা ইমেল অ্যাড্রেস, এরপর আপনার পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। এরপর আপনারা যদি এখন এখানে নিচে লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন লেটস ডু দিস, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর্ম সাবমিট সাকসেসফুল, তার মানে আমাদের আবেদনটা ফেসবুক টিমের কাছে চলে গেছে। ফেসবুক আমাদের আবেদনটা যাচাই করে দেখবে, তারা এটাকে রিভিউ করে দেখবে। যদি আপনার পেজ অথবা প্রোফাইল মনিটাইজেশন পাওয়ার যোগ্য হয়ে থাকে তাহলে তারা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। সো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটা উপকারে আসে লাইক করবেন।